দাদার জন্ম এই বাংলার জমিনে, বরিশাল ডিস্ট্রিক্ট, বাকেরগঞ্জ। আমার বড় ভাই, যাকে এক কথায় সবাই চিনি, গুন্ডা ফাটাকিষ্ট মিঠুন চক্রবর্তী, ইনি হলো আমার বড় মায়ের সন্তান। আমার বাপ একটা, মা হলো দুটা। আমরা দ্বিতীয় মায়ের 3 সন্তান। আমি মুসলমান হওয়ার পর আমার 2 ভাই সহ আমার মাকে নিয়ে আমরা মুসলমান হয়েছি। কেন মুসলমান হলাম এ কথাটা আপনারা কেউ শুনবেন? কে কে শুনবেন একটু হাত তুলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। আমি বা আমরা কেন মুসলমান হলাম এই কথাটা বলার জন্য আমি 30 পারা কোরআন শরীফ থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি, 1 খণ্ড বেদ মন্ত্র পড়েছি। এখানে পরিষ্কার করে বলতে চাই, আমার আল্লাহর সঙ্গে ভগবানের কোনো তুলনা হবে না ভাই। ভগবান হলো 360 জন, আল্লাহ হলো কয়জন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আমি এক, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও জন্ম নেই নাই, আমার মা বাবা কারো প্রয়োজন হয় নাই। কিন্তু ভগবান বলেন নররূপে নারায়ণং মম বিশ্বভুবনং জন্ম বৈকুণ্ডং মম চরণং সেবনং তব তুলসী পুষ্পনং গঙ্গা জলং। আমরা ভগবান একজন নই, আমরা ভগবান হইলাম 360 জন। ভগবানের বাবা আছে, ভগবানের বাবার নাম হলো বাসুদেব। ভগবানের মা আছে, মায়ের নাম হলো সাবিত্রী। ভগবানের বিবি আছে ভগবতী। ভগবানের ছেলে মেয়ে আছে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। আর আল্লাহ লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। কাজে আমার আল্লাহর সঙ্গে ভগবানের তুলনা হতে পারে। পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিমান কে? আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম লাম হা, 4টা অক্ষর দ্বারা হলো আল্লাহ, যার জন্য পৃথিবীর মানুষ যখন কোনো বসবাসের জন্য ঘর বানাতে পারে নাই, সর্বপ্রথম আল্লাহর ঘরকে আল্লাহ সৃষ্টি করেছে, যার নামটা হলো কাবা। এই কাবাটা কার ঘর? পৃথিবীতে যতগুলো ঘর আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েছে কাবা। আর কাবাকে লক্ষ্য করে মুসলমান জামাত এক একটা করে সানি কাবার ঘর তৈরি করেছি, যার নামটা হলো মসজিদ। কাজেই আল্লাহর ঘর আছে না নাই? কিন্তু ভাইজান, ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, বেলজিয়াম, সৌদি আরব, বিভিন্ন দেশে আমি ভ্রমণ করেছি, আজ পর্যন্ত ভগবানের ঘর খুঁজে পাই নাই। আছে আপনাদের এটা কি নারায়ণগঞ্জ, ঢাকা? আচ্ছা আচ্ছা, তো এই এলাকায় কি কোনো ভগবানের ঘর আছে? আছে মন্দির ঘর, এক একটা দেবতার এক একটা মন্দির। এটা কালী মন্দির, দুর্গা
দুর্গা মন্দির, শিব মন্দির, অসুর মন্দির, মনসা মন্দির, রাম মন্দির, রাধা মন্দির, যত দেব দেবতা আছে দেবতাদের নামে এক একটা করে মন্দির। কিন্তু সূর্য ওঠার থেকে সূর্য ডুবা পর্যন্ত যতগুলো মসজিদ আছে সম্পূর্ণ মসজিদগুলো কার ঘর? কয় আল্লাহর ঘর? এক আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যার জন্য তো বিশ্ব ইজতেমায় বিভিন্ন দেশ দেশান্তর থেকে জনগণ আসে, একই ইমামের পিছনে সবাই নামাজ পড়ে। মক্কায় যারা যায় সবাই একই ইমামের পিছনে নামাজ পড়ে, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ এক, বিশ্বের মুসলমানও আমরা এক, আল্লাহর ঘর হলো এক। কাজে আল্লাহর সঙ্গে পৃথিবীর কারো তুলনা হতে পারে না। সেই আল্লাহ পাক